হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এসআর ল্যাপটপের কিবোর্ডের কেবল কিভাবে মাদারবোর্ড থেকে খোলে সেটা দেখাবো। আমাদের এসআর ল্যাপটপটার এই কিবোর্ডটা সমস্যা আছে, যার ফলে আমরা কিবোর্ডটা পরিবর্তন করব। যদি পরিবর্তন করতে না চান, এক্সটার্নাল হিসাবে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এটার যে কেবল আছে, যেটা মাদারবোর্ডের সাথে লাগানো আছে, এটাকে খুলে বাদ দিয়ে দিতে হবে। তারপর আপনারা ইউএসবি এক্সটার্নাল ব্যবহার করতে পারেন বা আপনি নতুন একটা লাগিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে খুলতে হয় সেটা দেখাবো, সাথেই থাকবেন। সবগুলো স্ক্রু খুলে নিতে হবে। প্রথমে যতগুলো স্ক্রু আছে দেখে দেখে সবগুলো খুলতে হবে। এটা হচ্ছে ব্যাটারি। এখানে হচ্ছে ব্যাটারি খুলে যেভাবে, এখানে জাস্ট প্রেস করবেন, ব্যাটারিটা খুলে যাবে। তো ব্যাটারি খুলে নিলাম। এখন হার্ড ডিস্ক খুলবো। এগুলো সবগুলো পার্ট খুলে নেবেন। এখানে জাস্ট প্রেস করবেন, খুলে যাবে। জাস্ট এই জায়গায় একটা প্রেস করলে খুলে যাবে। আর আমি খোলার দরকার নেই, এটা মাদারবোর্ডের সঙ্গে আছে। এইরকম একটা রিমুভার নেবেন। এটা হচ্ছে রাবারের যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে ল্যাপটপে দাগ পড়ে না, অবশ্যই রাবারের ব্যবহার করবেন। আমার সবগুলো স্ক্রু খোলা শেষ। এখান থেকে শুরু করব। এটা জাস্ট একটু প্রেস করলে উপরের দিকে উঠে যাবে এবং রাবার দিয়ে এরকম 4-5টাই খুলে নিব। 4-5টা এভাবে টান দিলে খুলে যাবে, কটকট শব্দ করে লকগুলো খুলে যাবে। আমরা সবগুলো লক খুলে নিব। এই জায়গাটা এসে খুলছে না, তার মানে আমাদের স্ক্রু বাকি আছে। আমাদের স্ক্রু খুলতে বাকি আছে, এই জন্য এখান থেকে আর বাকিটা খুলছে না। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো স্ক্রু বাকি না থাকে, সবগুলোই যেন খুলে যায়। সবগুলো স্ক্রু না খুলে টানাটানি করবেন না, তাহলে স্লটটি ভেঙে যাবে। তো আমার এটা বাকি ছিল, খুললাম। এখন অটোমেটিক্যালি এটা খুলে যাবে। অনায়াসে এটা উঠে আসবে, কিন্তু আমার এটা খোলার দরকার নেই। জাস্ট আমি কেবলটা খুলে দিব, কারণ আমি এখানে আর কিবোর্ড স্থাপন করব না। জাস্ট মাদারবোর্ড থেকে কেবলটা খুলে দিব, এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করব। ওয়্যারলেস বা ওয়্যার দুটা ইউজ করতে পারেন, যে কোনোটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে টাচপ্যাড, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে কিবোর্ডের। আমরা এটা খুলে দিব। খুলে দিলাম, শুধু এইটা খুলে দিব কিবোর্ডের জন্য। তো আমি জাস্ট কিবোর্ডটা এখান থেকে রিমুভ করে দিলাম, এই মাদারবোর্ড থেকে এই কেবলটা।
কারণ আমার এই কিবোর্ডটা শর্ট হয়ে গেছে, আমি এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করব। এখন আমি স্টার্ট করে দেখব ল্যাপটপ অন আছে কিনা। অন আছে। ল্যাপটপের যেগুলো পার্টস ছিল সেগুলো আবার লাগিয়ে নেবেন। হার্ড ডিস্ক লাগিয়ে নেবেন, সিডি রোম লাগিয়ে নেবেন, ব্যাটারি লাগিয়ে নেবেন, সব কিছু লাগিয়ে নিয়ে স্ক্রু লাগাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।